চাকরি নিয়ে চিন্তা দূর করবে জ্যোতিষ টোটকা। যদি চাকরি নিয়ে আপনি চিন্তিত থাকেন, তাহলে এই জ্যোতিষ টোটকাগুলি অবশ্যই মেনে চলতে হবে। অনেকেই আছেন যাদের চাকরি চলে গেছে। অনেকে ভালো চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, কিন্তু কিছুতেই ভালো চাকরি পাচ্ছেন না, যার ফলে আপনার আর্থিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জ্যোতিষ মতে চাকরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করতে হলে এই সহজ টোটকাগুলি নিয়মিত পালন করতে হবে। ফলে আপনার চাকরি সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। ১. চাকরি সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তা থাকলে অবশ্যই শনিদেবকে আরাধনা করুন। কারণ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চাকরি বা পেশার দেবতা হলেন শনিদেব। তাই তাকে যতটা সম্ভব খুশি রাখা উচিত। এজন্য আপনি প্রতি শনিবার কাককে ভাত খাওয়ান। কারণ কাক হল শনিদেবের বাহন। তাকে খুশি রাখতে পারলে ভগবান শনিদেবকেও খুশি রাখা যাবে। শনিদেবের আশীর্বাদ আপনার উপর পড়বে। ফলে চাকরি সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। ২. প্রতিদিন সূর্যদেবকে আরাধনা করতে হবে। সূর্যদেবকে আরাধনা করলে আপনার ভাগ্য দ্রুত খুলবে। এর জন্য আপনি একটি তামার পাত্রে কিছুটা জল এবং কিছু পরিমাণ গুড় নিন। প্রতিদিন সকালে এই জল দিয়ে সূর্যদেবকে আরাধনা করুন। এই জল সূর্যদেবকে অর্পণ করতে হবে সূর্য ওঠার ১ ঘণ্টার মধ্যে। এই জল অর্পণ করার সময় অবশ্যই মনে রাখতে হবে এই মন্ত্রটি কিন্তু সঠিকভাবে বলতে হবে। ওম হ্রিং সূর্যায় নমঃ মন্ত্রটি ১১ বার বলতে হবে। ৩. যে কোনো মাসের শুক্লপক্ষে ৭ টুকরো কাঁচা হলুদ এবং ৭ টুকরো গুড় আর একটি ১ টাকার কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে রেললাইনে ছুঁড়ে ফেলতে হবে। মনে রাখতে হবে এই কাপড়টি ছুঁড়ে ফেলার সময় কখনোই তার দিকে তাকানো যাবে না। অন্যদিকে তাকিয়ে কাপড়টি ফেলতে হবে। আর এই টোটকা যে আপনি করছেন এটা কাউকে বলবেন না। দেখবেন আপনি যদি ইন্টারভিউতে বারবার ব্যর্থ হন তাহলে দ্রুত সাফল্য পাবেন। ৪. যদি আপনার কোন চাকরির ইন্টারভিউ থাকে এবং আপনি ইন্টারভিউ দিতে যান, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই মনে করে ডান পাটা আগে ফেলতে হবে। যদি দেখেন আপনার যাওয়ার পথে কোনো গরু দাঁড়িয়ে আছে, তাহলে সেই গরুকে গুড় ডাল বা ময়দা খাওয়ান। তাছাড়া আপনার পার্শ্বে উড়ন্ত হনুমানের ছবি রাখতে পারেন। এতে চাকরি ক্ষেত্রে বিশেষ করে ইন্টারভিউয়ের সময় অতি সহজে সাফল্য পাবেন। ৫. যদি আপনি চাকরির ইন্টারভিউতে বারবার অসফল হন, তাহলে এই টোটকাটি অবশ্যই করুন। ইন্টারভিউর আগের দিন মন্দিরে গিয়ে পাতিলেবু এবং লবঙ্গ দান করুন। এরপর ওই পাতিলেবুর গায়ে ৪টি লবঙ্গ খুঁজে হনুমান মন্ত্র জপ করুন। ১০০টি বার ওম শ্রী হনুমান নমঃ মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্র জপ হয়ে গেলে সেই লেবু দিয়ে একটি কাপড়ে বেঁধে আপনার সঙ্গে নিয়ে আসুন। কোন ইন্টারভিউ থাকলে আপনি সেই লেবুটি নিয়ে যান। দেখবেন চাকরি ক্ষেত্রে আপনার কোন সমস্যা থাকছে না। ৬. প্রতিদিন সকালে উঠে আপনার ২টি হাতের তালু ভালো করে পর্যবেক্ষণ করবেন। এই হাতের তালুতে মা লক্ষ্মীর বাস। তাই যদি প্রতিদিন সকালে উঠে আপনি আপনার ২ হাতের তালু ভালো করে লক্ষ্য করেন, তাহলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন এবং খুব দ্রুত আপনাকে অর্থ প্রাপ্তির জন্য আশীর্বাদ করবেন। ৭. যদি আপনার ক্যারিয়ারে উন্নতি করতে চান, চাকরি সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই ভগবান গণেশকে পূজা করুন। ভগবান গণেশকে পুজো করলে সব রকম বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনি আপনার ব্যবসায় চাকরিতে উন্নতি করতে চান তাহলে প্রতিদিন ওম গণেশায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। দেখবেন বিপদ কেটে গেছে। ৮. যদি আপনার কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে, তাহলে আপনার চাকরি ও ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য গুরু মন্ত্র জপ করতে হবে। এজন্য প্রতি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে পুজো করুন। পুজো করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওম গ্রাণ গ্রীন গ্রাণসা গুরুবে নমঃ। ৯. যদি আপনি দীর্ঘ পরিশ্রমের পরেও চাকরি না পান বা চাকরি থেকে উন্নতি করতে না পারেন বা প্রমোশন না পান, তাহলে এই টোটকা অবশ্যই করতে হবে। সেটি হল ইন্টারভিউ এর সময় বা আপনার অফিসে সবুজ রঙের পোশাক পরে যান। সবুজ পোশাক চাকরি পেতে সাহায্য করে। যদি আপনি সবুজ পোশাক না পরতে চান তাহলে সবুজ কাপড়ের টুকরো সঙ্গে রাখতে পারেন। এতে আপনার চাকরি সংক্রান্ত সমস্যা কেটে গিয়ে দ্রুত সফল হবে না আপনি। ১০. আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার ভয়,
আতঙ্ক। যদি সবসময় আপনি নিজেকে ভীতু বলে মনে করেন, তাহলে আপনার জীবনে কোনো উন্নতি সম্ভব হবে না। আপনার জীবনে চাকরি কর্মক্ষমতা কখনোই ফিরবে না। এর থেকে মুক্তির জন্য আপনার মধ্যে পজিটিভ এনার্জি আগমন ঘটাতে হবে। মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর করতে হবে। জীবনটা বড়ই কঠিন, তাই জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে গেলে নিজেকে অবশ্যই নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে। যতই ব্যর্থতা আসুক, মনে জোর নিয়ে লড়াই করে যেতে হবে। দেখবেন দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন।